একটু শিরার খুদ নিয়ে গিয়েছিল, অল্প পুটুলি বেঁধে, সেটাও এখানে রেখে দিয়েছিল এইভাবে, মানে অল্প জিনিস আমি কি করে দেই, এই জন্য দেয়নি, লজ্জায় দেয়নি। কিন্তু কৃষ্ণ যখন বলল যে বন্ধু তুমি এতদিন পরে এসেছ, আমার জন্য তুমি কিছু আনোনি, যে না আমি তো তোমার জন্য কিছু আনতে পারিনি, না না তুমি এনেছো, দেখি দেখি তুমি কি এনেছো। মানে ভগবান তো অন্তর্যামী, সব জানেন যে ভক্তে আমার জন্য কি এনেছে, মানে কোন ভক্ত কি দেয়, কিভাবে দেয়, কিভাবে ডাকে, কিভাবে ভক্তি করে, মানে এগুলা কি জানে না? আমাদের তো আর বলতে হয় না এগুলা, উনি তো জানেন, উনি অন্তর্যামী, সবার মনের খবর রাখেন, তাই কে কিভাবে কি করছে উনি সব জানছেন। তাই ভক্ত এনেছে, বন্ধু এনেছে কিছু, ওটা জানেন তিনি কি এনেছে, তাই তিনি জোরাজুরি করছিলেন, দেখি দেখি তুমি কি এনেছো, ওখানে তুমি কি লুকিয়ে রেখেছো, তুমি দেখাচ্ছ না কেন দেখি। যে জোর করতে গিয়েছেন সেটা পুটুলিটা পড়ে গিয়েছে, যখন পুটুলি পড়ে গিয়েছে তখন ওটা খুলেছে, খুলে দেখে যে ওটার মধ্যে খুদ, ভিক্ষা করে কিছু শিরার খুদ পেয়েছি। দেখেন ভগবান বলছে বাহ, এত সুন্দর জিনিস তুমি আমার জন্য এনেছো, আর তুমি আমাকে দিচ্ছ না, লুকিয়ে রেখেছো, কতদিন হয়ে গেল এই জিনিস আমাকে কেউ দেয় না। কারণ এত রাজা, দ্বারকার রাজা, তখন তে রাজা কি আর এই শিরার খুদ নেয়, ওটা খায়, ওটা তো নেয় না রাজারা। কিন্তু কৃষ্ণ বলছে সেই কবে গিয়েছিলাম, আর আমাকে কেউ দেয় না, এত সুন্দর জিনিস এনে তুমি লুকিয়ে রেখেছো, আমাকে দিচ্ছ না, এই কথা বলে তিনি পুটুলিটা খুলে মুখে দিয়েছে। সুদামা গিয়েছিল কিছু চাওয়ার জন্য, দারিদ্রতা দূর করার জন্য, বন্ধু বড় লোক, বন্ধুর কাছে গেলে কিছু চাইলে রাজা সে তো কিছু দিবেই আমাকে, আমার অভাবটা চলে যাবে, কারণ ওটা স্ত্রী, অভাবটা স্ত্রী সহ্য করতে পারে না, তাই একটু ভালোভাবে চললে সংসারটা ভালো হয়। তোমার বন্ধুর কাছে যাও, গিয়ে বলো কিছু না কিছু দিবে, তাই তো সে গিয়েছিল। কিন্তু সুদামা বন্ধুর কাছে গিয়ে কৃষ্ণের কাছে কিছু চাইতে পারেনি, না না, মানে ভক্ত এমনই হয়, যত কষ্টই করুক না কেন, নিষ্কিঞ্চন ভক্ত যারা ভগবানের কাছে কিছু চায় না, তারা নিষ্কিঞ্চন ভক্তরা কিচ্ছু চায় না, মানে যত কষ্ট হোক, কিন্তু ওটাও বলে না যে তুমি আমার কষ্টটা দূর করে দাও, বলে না, ওটাও চায় না তুমি আরো দাও, তোমার খুশি, যদি আমাকে কষ্ট দিলে মানে তোমার ভালো লাগে, আমাকে কষ্ট দিয়ে যদি তুমি সুখী হও, তাহলে আমাকে আরো কষ্ট দাও, এটা হইল নিষ্কিঞ্চন ভক্তের ভাব, আরো কষ্ট দাও, বিনিময়ে আমাকে সুখ দাও, অনেক কষ্ট করছি, ঠাকুর তুমি দেখছো না কে, মানে যেটা আমরা বলে থাকি, প্রতিদিন পূজা করি আর আমার ঘরে অশান্তি, ঠাকুর কি করে, কিছুই করে না, এত পূজা করলাম, প্রতিদিন ভোগ দেই, তারপরে অশান্তি শেষ হলো না, কি লাভ এইসব পূজা করে যদি অশান্তি থাকে? ভগবানের পূজা যারা করে না তারাই তো ভালো, ওদের তো ভালো সুখ, ভালো চলে, আর আমি পূজা করি আমাকে জ্বালায়, না করাই ভালো। মানে আমাদের যে ভক্তগুলো, আমরা তো কামনা বাসনা জর্জরিত, সুখবিহীন, কিছু বুঝি না, একটু শান্তি চাই, সুখ চাই, সচ্ছলভাবে থাকতে চাই, দুদিন পরে পরে মার্কেট করতে চাই, তাহলে তো টাকার প্রয়োজন হবে, তাই না? মার্কেটে গেলে তো আর টাকা ছাড়া কিছু হয় না, তা আমরা তো একটু সাজুগুজু করতে চাই, অনেক কিছু চাই, অভাব থাকলে কি হয়, তখন ভগবানকে বলি তুমি আমাকে ওটা দাও, ওটা দাও, ওটা দাও, আমার আরো কিছু লাগবে, আমাকে আরো দাও,
এইগুলা হলো কি কামনা বাসনা যুক্ত যে ভক্ত, সেই ভক্তরা ভগবানের কাছ থেকে এগুলা চেয়েছে। আর নিষ্কাম ভক্ত যারা চায় না। তাহলে সুদামাও তাই গিয়ে চাইতে পারেনি যে আমাকে তুমি দাও, আমি তো অভাবে পড়ে এসেছি। চাইলে তো দিবে, কিন্তু চায়নি। আর সে কি করেছে, ওই সিরার কুদ মুখে দিয়ে বলছে আহা কি স্বাদ, অনেকদিন পরে এত স্বাদ পেলাম। মানে রাজকীয় উপাচারে প্রতিদিন আমি সেবা করি, কিন্তু এত স্বাদ হয় না। মানে এর মধ্যে যে স্বাদ, মানে ভক্তের ভালোবাসায় যে স্বাদ, সেই ভালোবাসার স্বাদ তো রাজকীয় দিয়ে হয় না। মানে ওটাই বুঝাতে চেয়েছেন, যেটার মধ্যে যে স্বাদ আর কিছুর মধ্যে এত স্বাদ নেই। হ্যাঁ, উনি খেয়ে যাচ্ছেন। লক্ষ্মী এসে, মানে রুক্মিণী এসে বলছে তোমার বন্ধুর যা এনেছে তুমি একাই নিয়ে নিচ্ছ, আমাকে একটু দাও। আমাকে দিবে না? মানে রুক্মিণী বুঝতে পারছেন আজকে বন্ধু, এই বন্ধুকে দেখে তার এত মায়া লেগেছে যে সমস্ত ধন আজকে বন্ধুকে দিয়ে দিবে। মানে আজকে লক্ষ্মীকে বিক্রি করে দিবে, মানে কিচ্ছু থাকবে না, কৃষ্ণের সমস্ত ধন সুদামাকে দিয়ে দিবে, কৃষ্ণ নিঃস্ব হয়ে যাবে। হ্যাঁ, লক্ষ্মী তাড়াতাড়ি এসে হাতে ধরেছি, বাধা দিতে হবে আমাকে, তুমি আমাকে দাও, তুমি একাই নিবে। এই কিছু নিয়েছিলেন, তার বিনিময়ে কি করেছেন, রাজবাড়ি করে দিয়েছিলেন। সুদামার কিছু অভাব নেই, বাড়িঘর সমস্ত কিছু রাজবাড়ি হয়ে গিয়েছে। দাস দাসী অনেক বড় লোক হয়ে গেল সে, কিন্তু সুদামা জানে না তার কি হয়েছে। তাই সুদামা আর কিচ্ছু বলেনি, কিচ্ছু চাইনি। বন্ধু তুমি তো রাজা, এখন দ্বারকার রাজা, আমি খুব শান্তি পেলাম তোমার এখানে এসে। আর তুমি রাজা হয়ে তুমি আজও সেই ওই যে গুরুগৃহে থাকতাম, মানে গুরুগৃহে যখন থাকতাম তখন তোমার সাথে কত দুষ্টুমি করেছি, তোমার কাঁধে পর্যন্ত উঠেছি, তুমি না খেয়ে আমাকে দিয়েছো। মানে আমি তোমার জিনিস আমি খেয়ে ফেলতাম, তোমাকে দিতাম না। মানে দুই বন্ধু কত কিছু করেছি, আজকে তুমি রাজা। আর তুমি রাজা হয়েও তুমি ওই দিনের কথা এখনো বলোনি, এখনো তুমি আগের মতোই আছো। মানে তার যে কাপড় যে পরে গিয়েছে ওটা শুধু তালি তালি পট্টি পট্টি ছিল, গরিব তো ভালো ছিল না। তাকে জড়িয়ে ধরেছে, মানে ভগবান তার ভক্তকে কেমন ভালোবাসে, পোশাকের বিনিময়ে ভালোবাসে। যে পোশাকটা বেশি ভালো হলে হ্যাঁ ভগবান দৌড়ে খুশি এসে জড়িয়ে ধরবে। তাহলে তো বড় বড় রাজারে ভালোবাসতো, দুর্যোধনকে বুকে আঁকলিয়ে রাখতো। হ্যাঁ, এত দুর্যোধনকে ভালোবাসেনি, অত রাজাই ছিল। হ্যাঁ না, অথচ একজন ভিখারি, কিচ্ছু নেই, হ্যাঁ খেতে পায় না, পড়তে পারে না, সেই ভক্তকে জড়িয়ে ধরে। কত ভালোবাসা তার ভক্তকে বাসে, এটা ভক্তি। যার কাছে ভক্তি আছে তার কোনো বিচারই নেই, তাকেই ভালোবাসে। তাহলে কৃষ্ণ এই যে যত্ন করেছে, তাকে বসিয়েছে সিংহাসনে। কি যত্ন, সিংহাসনে বসিয়ে ভক্তের চরণ ধৌত করে দেয়। কত
কতদিন পরে আমার বন্ধু এসেছে, হ্যাঁ, এত ভালোবাসা পেয়ে মুগ্ধ হয়ে গিয়েছে। আমি এখন চলে যাই। কৃষ্ণের কাছে বিদায় নিয়ে শুনে আবার চলে গেলেন। কিন্তু রাস্তায় গিয়ে মনে মনে ভাবছেন, অভাবে পড়ে আসলাম, কিন্তু আমিও চাইলাম না, আর আমার বন্ধু আমাকে দেখে অবস্থায় কিছু দিল না। সে তো বুঝতে পেরেছে যে আমি কত অভাবী, মানে অভাবী না হলে কি এই ভাব থাকে কারো? মানে আমি যেভাবে গিয়েছি তার জন্য একটু সেটার খুদ নিয়েছি, আর সেটা কি আনন্দ চিত্তে সেবা করতে রইল। মানে এই জল্পনা কল্পনা করিতে করিতে রাস্তা দিয়ে যাচ্ছে। এখন বাড়িতে গেলে তো বলবে যে কি গো তোমার বন্ধু কি বলেছে? আচ্ছা আমি কি বলবো? আমি তো কিছু আনতে পারিনি, বলতেই পারিনি। তবে কৃষ্ণের তো উচিত ছিল বন্ধু, হ্যাঁ, মানে গরিব যদি বন্ধু হয় তাহলে বড় লোক বন্ধুর কি উচিত না তার সেই গরিব বন্ধুটাকে একটু সাহায্য করা? সে যাই না, এই কাজটা করলো না, কিছুই দিল না, হ্যাঁ, মানে এইভাবে জল্পনা কল্পনা করছে। আর সেই আগের মতো এখনো পরিবর্তন হয়নি। মানে মানুষের তো পরিবর্তন হয়, গরিব থাকে এক ভাব, টাকা হলে আর এক ভাব, সেটা ভক্তেরও এবং অভক্তেরও ভাবটা কিন্তু সবারই এরকমই হয়। ভক্ত যদি মানে একটু বড় লোক হয়ে যায়, পয়সাশালী হয়ে যায়, দেখবেন ভক্তের মধ্যে একটা ভাব চলে আসে, এই নম্র ভাবটা থাকে না। তাহলে সে যিনি রাজা, তার পরিবর্তন নাই, বাহ, আগের মতোই আছে। মানে এই কৃষ্ণের এই সব কার্যকলাপ সেই আগের দিনের কথা মনে পড়ছে, আর এখনের দিনের কথা মনে পড়ে, দুটা চিন্তা করে করে তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তা দিয়া যেতে যেতে নিজের বাড়ির কাছে চলে গিয়েছেন। গিয়ে দেখে ওখানে রাজবাড়ি। কি ব্যাপার, রাস্তাটা তো ভুল হয়ে গেল, এখানে তো দেখা যায় রাজবাড়ি, তাহলে এটা তো আমার বাড়ি না, হ্যাঁ, আমি তো ভিখারি, আমার তো ভাঙা কুড়ে ঘর। মানে ওই যে জল্পনা কল্পনা করিতে করিতে রাস্তাটা ভুলে হয়তো অন্য রাস্তায় চলে এসেছি। আবার ভালো করে লক্ষ্য করতে লাগলো, কিন্তু রাস্তা তো এইটাই মনে হচ্ছে, ভুল তো হয়নি, কিন্তু মিলছে না তো। এখানে তো রাজবাড়ি ছিল না, আমার এখানে তো রাজবাড়ি নেই, তাহলে ওটা আসলো কোথায় থেকে? না না, ভুল এই হয়েছে, এটা সঠিক রাস্তা নয়। এখানে গিয়ে আরেক চিন্তায় পড়ে গেল যে রাস্তা ভুল করেছি। তার স্ত্রী দেখতে পেরেছিল যে সবকিছু তো হয়ে গিয়েছে, দেখো বললাম তোমার বন্ধুর কাছে যাও, যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পরিবর্তন হয়ে গেল, হ্যাঁ, মানে যাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে, মানে দেরি করেনি। কি বন্ধু, হ্যাঁ, বাড়িতে আসেনি এখনো, কিন্তু আমার তো পরিবর্তন হয়ে গেল যাওয়ার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, আমি বলেছিলাম যাও, হবে, গেলেই দিবে, হ্যাঁ, চাইতে হবে গিয়ে, কিন্তু এখনো আসছে না কেন? দেখে যে ওই রাস্তায় দাঁড়িয়ে, হ্যাঁ, জল্পনা কল্পনা করছে। মানে সে বুঝতে পেরেছে যে হয়তো সে বুঝতেই পারছে না যে আমাদের এত সুন্দর পরিবর্তন হয়ে গেল।